এইভাবে মুরগির গোশ দিয়ে বড়া রান্না, ও খেতে অসাধারণ। মা ডাল বাড়ছো, ডালের বড়া বানাবা নাকি? হ্যাঁ বাপ, বড়াই বানাবো। বড়া বানিয়ে আর একটু মুরগির গোশত আছে ফ্রিজে, সেটুক নিয়ে আসবো, নিয়ে এসে বড়া দিয়ে আর ওই মুরগির গোশত দিয়ে রান্না করবো। তাহলে দারুণ মজা লাগবে খেতে। তো একটু তাড়াতাড়ি করে দিয়ে মা, কাজে যাবো তো, আবার বেলা হয়ে যাইছি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ডালটা বেটে নিই। এই যে ডাল বাটা হয়ে গেছে, এবার আমি মশলাপাতি বেটে নেবো। মশলাপাতি বেটে নিয়েছি, ধইনি, জিরি, এলাইচির ফল। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। নুন আর হলুদ মাখিনি, এবার তেলে ভেজে নেবো। গোল গোল করে বড়া বানিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেবো। বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। বড়াটা ভাজার আগে গোশটা কুইটে নুন হলুদ নেবু রস মাখিয়ে থুয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মশলাগুলা দিয়ে সুন্দর করে কষে নেব। আর দুটো দিয়ে দিলাম তেজপাতা আর কাঠ। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি গোশটা দিয়ে সুন্দর করে আউজি নেব। গোশটা আজানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন মদ দিয়ে দেবো। গোশটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হইলে পরে বড়া ভাজা গুনা দিয়ে দেবো। গোশটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলা দিয়ে দিলাম। হয়ে গেল মুরগির গোশ দিয়ে বড়া রান্না। এবার আমি ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বাপ সোয়াগালি, আইসু রান্না হয়ে গেছে, খেয়ে নাও। এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন মা কিভাবে রান্না করলো মুরগির গোশ দিয়ে এই বড়া রান্না, আর খেতে দারুণ মজা। কারণ আপনাদেরকে দেখাই, এই যে বড়াটা আর এই যে বড়ার ভিতরে গোশের যে ঝোলটা, এটা রান্না করার পরে কয়েক ঘন্টা রেখে দিই, খাইলি সুন্দর মতো চলে যায়। আর খেয়েতি তখন এক কথায় অসাধারণ লাগে। তো এবার বিসমিল্লাহ বলি খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। কি বলবো, অতুলনীয়। মা খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মুরগির গোশ দিয়ে বড়া রান্না করে দেখতে পারেন, খেতে তো বেশ দারুণ মজা লাগে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্ত শেষ করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফিজ।